হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর আমার ছেলে একটু বাজারের দিকে, তো কিছু কেনাকাটা করব। তো আমাদের এদিকের পরিবেশটা দেখো, খুব সুন্দর। দেখো কত সুন্দর, চারদিকে শুধু ধান ক্ষেত লাগানো। তো ভীষণ ভালো লাগছে পরিবেশটা। আর হচ্ছে এখন তো তোমরা জানো শীত পড়ে গেছে। তো শীতের এই হালকা হালকা রোদগুলো মানে খুব ভালো লাগছে। আর চলে এসছে, দেখো প্রদীপ কিনবো। বাড়িতে ছোট প্রদীপ আছে, কিন্তু ওটা বড় প্রদীপ কেনার ইচ্ছা ছিল। তো যার কারণে একটা বড় প্রদীপ কিনতে চলে আসলাম। তো এই দেখো, এই বড়টাই আর কি আমরা নিয়েছি। তো প্রদীপটা কেমন লাগছে তোমরা জানিও। তো উনি অনেকগুলোই দেখাচ্ছিল, কিন্তু তার মধ্যে আমরা এই বড়টাই নিয়ে এসেছি। তো তার সঙ্গে দেখো ঠাকুরের সেই পাথরের থালাগুলো, এগুলো আর কি নিয়ে এসেছি, কারণ নন্দী মহারাজকে বসাবো। আর হচ্ছে দেখো সাথে কটা কড়ি, হত্যকি, এই সমস্ত নিয়েছি। এরপরে চলে আসলাম হচ্ছে আমরা সোনার দোকানে। তো এখান থেকে কি কি কিনলাম তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো এই দেখো চলে এসেছি বাড়িতে, তো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। তো এটা ছিল হচ্ছে একটা রোজ ওয়াটার, এইটা আর কি ঘর মোছার জন্য। তো চলো তোমাদের মেন জিনিসগুলো দেখাই, যে আজ কি কি কিনলাম। আর মেন হচ্ছে আমার ঠাকুরের জন্য কি কি কিনলাম সেটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো, এখানে হচ্ছে একজোড়া পায়ের তোড়া। তো পায়ের তোড়ার ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এবার হচ্ছে আমার ঠাকুরের জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে কৃষ্ণের বাঁশি। তো এত সুন্দর, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার কৃষ্ণকে একটা বাঁশি কিনে দেবো, কারণ হচ্ছে কৃষ্ণর হাতটা পুরো ফাঁকা ছিল, তো বাঁশি ছিল না। আর এইটা দেখো, হচ্ছে আমার দাদার ছেলের জন্য এনেছি একটা বাজু। তো আরও দুটো জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দুটো জিনিস কেনারও আমার অনেক দিন ইচ্ছা ছিল। তো এই দেখো, একটা রূপোর সাপ, আর হচ্ছে আর একটা রূপোর বেলপাতা। তো এই দেখো, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো যখন আমি ঠাকুরকে আর কি পরাবো তখন তোমাদেরকে দেখাবো। তো এই ছিল হচ্ছে আজকের কেনাকাটা। তো এর জন্যই আর কি বাজারে গিয়েছিলাম। যাই হোক, অনেক দিন পরের মনের ইচ্ছাগুলো পূরণ হলো। তো চেষ্টা করব ওর পরে আরও কিছু কেনার। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে আমার এই বাঁশিটা। ও কৃষ্ণের হাতে যখন দেবো তখন যে কত সুন্দর লাগবে। তো আমি ভাবছি মানে কালকে পরাবো। আজকে যেহেতু স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, সেহেতু কালকে পুজো দেওয়ার সময় এটা আমি কৃষ্ণের হাতে দেবো। তো তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই